আজ আমি বলবো সেই সব মানুষদের নিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় এস বা দন্ত স বা তালব্য শ দিয়ে এবং যাদের জন্মবার সোমবার। সোমবার শুধু একটি সাধারণ দিন নয়, এটি চন্দ্রদেব এবং ভগবান মহাদেবের আশীর্বাদের পুষ্ট একটি শুভ দিন। এই দিনে জন্ম নেওয়া মানুষদের ওপর থাকে মহাদেবের বিশেষ কৃপা, কিন্তু সেই সঙ্গে কিছু নিয়ম ও বিধিনিষেধও থাকে যা না মানলে জীবনে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তারা সাধারণত আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং কর্মঠ স্বভাবের হন। তাদের জন্মদিন যদি সোমবার হয় বা জন্মবার বা সেদিন যদি তিনি জন্মগ্রহণ করেন, তবে চন্দ্রের আবেগ এবং শিবের স্থিতিশীলতার দ্বৈত প্রভাব তাদের জীবনে এক বিশেষ ভারসাম্য তৈরি করবে, যেটিকে সঠিকভাবে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এমনই 5টা গুরুত্বপূর্ণ কাজ যেটা এস নামের মানুষরা যদি সোমবার দিন জন্মগ্রহণ করে থাকেন তাহলে ভুলেও করবেন না, এবং কি কি করলে দিনটি হয়ে উঠবে আরো শুভ, সফল ও শান্তিময়। তো নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে এবং যদি তাদের সোমবার জন্মবার হয়ে থাকে, অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি নিজেও এই এস নামের একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনার জন্ম যদি এই সোমবার দিন হয়ে থাকে, তাহলে আপনার শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। ভগবান শিব, যিনি ভোলানাথ, তিনি যেমন তাড়াতাড়ি আশীর্বাদ দেন, তেমন অযথা ক্রোধও করতে পারেন যদি আমরা নিয়ম না মেনে চলি। তাই চলুন শিবের আশীর্বাদ লাভের পথ খুলে দিয়ে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ এই 5টি বিষয়। প্রথমেই যে বিষয়টি বলবো, যেটা কখনোই করবেন না। সোমবার এস নামের মানুষদের এই 5টি কাজ যা কখনোই করা উচিত নয়। প্রথম সেটি হলো ঋণ নেওয়া বা ধার করার কাজ এড়িয়ে চলুন। সোমবার দিনে এস নামধারী মানুষদের ঋণ নেওয়া বা কারো কাছ থেকে টাকা ধার করা একেবারেই শুভ নয়। এতে অর্থের প্রবাহে বাধা আসে এবং দীর্ঘমেয়াদে আর্থিক চাপ তৈরি হয়। এমনকি কেউ আপনাকে সহজ শর্তে টাকা দিতে চাইলেও আজকের দিনে না নেওয়াই শ্রেয়। তাই আর্থিকভাবে ভারসাম্য বজায় রাখতে আজকের দিনেই সাদা বা রূপালী রঙের কোনো কাপড় পরে চন্দ্রদেবকে প্রণাম করুন। নেতিবাচক কথা বা গুজব ছড়াবেন না, একেবারেই না। সোমবার চন্দ্রের প্রভাব মানসিক স্থিতির ওপর পড়ে। এই দিনে কোনো নেতিবাচক কথা বলা, কারোর বদনাম করা বা মিথ্যা রটানো আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দিতে পারে। বিশেষ করে এস নামক ব্যক্তিরা অনেক সময় রাগে বা আবেগে অনেক কথা বলে ফেলেন, যা পরবর্তীকালে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তাই কাউকে প্রশংসাসূচক কিছু বলুন বা অন্তত আজকের দিনে নীরবতা পালন করুন কিছুক্ষণ, এতে মানসিক শান্তি আসবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে লবণ বা দুধ দান না করা। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের শরীর ও মন উভয়ের ওপর চন্দ্রের প্রভাব বেশি পড়ে। সোমবার দিন লবণ বা দুধ কাউকে উপহার দেওয়া বা দান করা শুভ নয়। এতে চন্দ্রের শক্তি দুর্বল হয়ে যায় এবং মানসিক অস্থিরতা বা শারীরিক জলের ভারসাম্যের সমস্যা হতে পারে। তাই নিজের জন্য 1 গ্লাস গরম দুধ পান করুন রাতে, এতে মন ও শরীর দুই স্থির থাকবে। 4 নম্বর যে বিষয়টি যা করবেন না তা হচ্ছে জল নিয়ে কারোর সঙ্গে ঝগড়া করবেন না।
জ্যোতিষশাস্ত্রের মতে সোমবার দিনে জল বা কোনো জলীয় উপাদান নিয়ে ঝগড়া বা বিবাদ করা অত্যন্তই অশুভ। যেমন জলের বিল নিয়ে কলহল, তারপরে কারোর জল ফেলার অভিযোগ, বা রান্নাঘরে বা স্নানের ঘরের বিষয় নিয়ে মনোমালিন্য, এগুলো এড়িয়ে চলাই উত্তম। এতে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাই কি করবেন, সকালে ঘরের উত্তর পূর্ব কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি শান্তি বজায় রাখতে সাহায্য করবে। 5 নম্বর যে বিষয়টি এবং শেষ যে কাজ করবেন না সেটি হচ্ছে সোমবার নতুন কাজ শুরু করবেন না যার সঙ্গে উচ্চ মানসিক চাপ জড়িত। এই কাজ কখনোই করবেন না। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা নেতৃত্ব দিতে ভালোবাসলেও সোমবার খুব চ্যালেঞ্জিং বা মানসিক চাপের কাজ শুরু করলে ফল খারাপ হতে পারে। যেমন নতুন ব্যবসা বা বড় ঋণ নেয়ার প্রকল্প, কঠিন সিদ্ধান্ত, এগুলোকেই সোমবার দিন এড়িয়ে চলবেন। তাই সোমবার দিন পরিকল্পনা করুন, কিন্তু বাস্তবায়ন শুরু করুন মঙ্গলবার বা বৃহস্পতিবার দিন দেখে। এবার বলি তাহলে কি করলে দিনটি শুভ এবং ফলদায়ক হবে সেই সম্পর্কে বলি। চন্দ্রদেবের পূজা ও রুদ্রাক্ষর ধারণ করতে পারেন। আজকের দিনে একটি রুদ্রাক্ষ ধারণ করলে চন্দ্রদেবের কৃপা পাওয়া যায়। রাতে একটি সাদা ফুল নিয়ে ওম সোম সোমায় নম এই মন্ত্রটি 11 বার জপ করুন। এতে মন শান্ত থাকবে, দিনটিও শুভভাবে কাটবে। দ্বিতীয় হচ্ছে সাদা বা হালকা রঙের পোশাক পরা। চন্দ্রের রং সাদা, তাই সোমবার দিন সাদা বা হালকা নীল পোশাক আপনার ভাগ্য বাড়াতে পারে। এটি মানসিক ভারসাম্য ও ব্যক্তিত্বের প্রশান্তি এনে দেবে। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মা দুর্গা বা কালীকে চন্দনের তিলক দেওয়া। যেহেতু চন্দ্রগ্রহ মানসিক শক্তির প্রতীক, তাই মা দুর্গা বা মা কালীকে তাজা চন্দনের তিলক দিয়ে প্রার্থনা করুন, হে মা, আমার মন ও আত্মার শান্তিতে ভরে থাকুক। এটি কর্মক্ষেত্রে সম্মান ও পরিবারের ভালোবাসা বাড়ায়। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে গরুকে রুটি খাওয়াতে পারেন। এই দিন খুবই শুভ হবে। সোমবার দিন গরুকে রুটি খাওয়ালে এস নামের মানুষদের জীবনে সুখ ও শান্তি ফিরে আসে। গরু হলো চন্দ্র ধর্মের প্রতীক। এক টুকরো রুটি বা গুঁড়ো মিশ্রিত খাবার খাওয়ালে আপনার রাশিতে চন্দ্রের প্রভাব ইতিবাচক হবে। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জলাপাত্রে রূপার কয়েন রেখে পূর্ব মুখে বসে ধ্যান করুন। 15 মিনিট এই সোমবার দিনের জন্য পূর্ব মুখে বসে একটি জলাপাত্রে রূপার কয়েন রেখে ধ্যান করুন। আপনি যদি মানসিক চাপে ভোগেন বা বারবার সিদ্ধান্তে গড়বড় হয়, তবে এই অভ্যাস আপনাকে দুর্দান্ত উপকার দেবে। তাই জ্যোতিষশাস্ত্র কিন্তু শুধু ভবিষ্যৎ বলে না, বরং আপনাদেরকে সচেতন করেও তোলে। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু এবং তাদের যদি সোমবার জন্ম হয়ে থাকে, তাদের জীবনে চন্দ্রের প্রভাব কিন্তু গভীর। সঠিক কাজগুলো করলে জীবনে আসবে মানসিক প্রশান্তি, সফলতা ও সৌভাগ্য। আর ভুল কাজগুলি এড়িয়ে চলে রক্ষা পাওয়া যাবে অজানা কাজ থেকে। তো দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকটা কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।